হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার দিনকাল কেমন যাচ্ছে? বেশ অনেকদিন পর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, একদম নিউ আর রিসেন্ট ব্লগ। সকালে ঘুম থেকে উঠে আজকে কেমন যেন একটু অলসতা লাগছিল, ভাল লাগছিল না। মনে হচ্ছিল এই অফিসটা যদি কোনো কারণে আজকে স্কিপ করতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তবে এটার কোনো অপশনই নাই। তার জন্য সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বারান্দায় গাছদের সাথে সময় কাটালাম, আর সেই সাথে হচ্ছে আমি আমার নিজেকে একটু ইন্সপায়ার করার বা মোটিভেট করার চেষ্টা করলাম যে আজকে সারাটা দিন আজকে আসলে অনেক প্যারা যাবে, আর এই প্যারার জন্য তুমি রেডি হয়ে যাও, কোনো কিছুতেই কোনো কাজ হবে না। যাই হোক, অবশেষে রেডি হয়ে বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে গেলাম, সাইড অফিসে বসলাম। তো আজকে হচ্ছে আমাদের ক্লোজিং ডে, ঈদের আগে আমাদের ক্লোজ করতে হবে। যেহেতু আমাদের টোটাল 10টা প্রজেক্ট আমরা ক্লোজ করব, তো আমরা একটা সাইড অফিসকে বেছে নিয়েছি। তো এখান থেকে মোটামুটি হচ্ছে বাকি সব কিছু তো ক্লোজ করা ডান। এখন হচ্ছে লেবার সেকশন যেটা আছে, সেই সাথে হচ্ছে সাইট ক্লোজ করা, এইসব নিয়েই আজকের ব্লগটা থাকবে। আর এরই মাঝে আবার আজকেই হচ্ছে আমি আমার একজন আপুর কমেন্ট পেলাম, আমি কেন ব্লগ দিই না, আমি কেন ব্লগ দিই না বা আমি হুট করে কেন হাওয়া হয়ে যাই, সেটা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। বাসা থেকে বের হয়েছে কিন্তু সকাল 8টায়, আর চলছে এখন পর্যন্ত কাজকর্ম চলছে, একটার পর একটা পার্ট হচ্ছে ক্লোজ করছি ননস্টপ। দুই ঈদের আগের ক্লোজিংয়ের এই সময়টা খুব বেশি আমাদের হচ্ছে একদম হ্যাকটিক যায়। বিশেষ করে হচ্ছে একদম লাস্ট ডেটা আমরা যতই চাই না কেন যে এটা হচ্ছে অন টাইমে আমরা শেষ করব, কিন্তু দিন শেষে আসলে এটা হয় না। এখানে হচ্ছে যারা শ্রমিক আছে তারা বের হয়ে যাচ্ছে ঈদের ছুটিতে, তাদেরও চেকিং চলছিল। আমি এর ফাঁকে একটু ফ্রেশ এয়ার নিয়ে নিলাম, কারণ আমার হচ্ছে কাজ করতে করতে একসময় সাফোকেটেড লাগে বা আমার কাছে মনে হয় ব্রেন ওয়ার্ক করে না, তখন আমি এরকম একটু ব্রেক নেই, ব্রেক নিয়ে আবার স্টার্ট করি। একজন একজন সাইটের হচ্ছে সুপারভাইজার আসছিল, আর তার কাছ থেকে সব কিছু বুঝে নিয়ে আবার তাকে ক্লোজ করে দিচ্ছিলাম। সব করতে করতে আসলে কখন সারাদিন পার হয়ে গেছে বোঝার উপায় নেই। আর এখন হচ্ছে ঠিক ইফতারের কিছুক্ষণ আগে। এবার একটু চুপ করে বসেছি আমরা সবাই ঠান্ডা মাথায়। ইফতার করে নেওয়ার পর কিছুক্ষণ ব্রেক নিয়েছি। ব্রেক নেওয়ার পর আমরা আসলে আবার কাজ শুরু করেছি। এর ফাঁকে আমি একটু আবার মজা করছিলাম যে ইফতারের টাইমটাতে যখন ফোন হাতে নিয়েছি, দেখলাম অনেকে হচ্ছে একদম লাস্ট মিনিটে শপিং করছে। ইফতার খাওয়ার পর আমরা হচ্ছে পুনরায় কাজ শুরু করছি। শ্রাবণী আপা, আজকে আপনি কয়টা পর্যন্ত অফিস করবেন? ততক্ষণ পর্যন্ত অনেক হেফে পেতেছে। টাইমের কোনো লিমিটেশন নাই। কি বলেন শ্রাবণী আপা? আশেপাশের সবাই তো দেখতেছে হচ্ছে ঈদের আগে শপিং করতেছে, মানে লাস্ট মিনিটে শপিং করতেছে, কেউ পার্লারে যাচ্ছে, কেউ মেহেদি লাগাচ্ছে, আপনি হিসাব করতেছেন? বলেন। ওইটাও একটা কাজ, এটাও একটা কাজ। ওইটা আমার কাজ, ওইটা ওদের কাজ। কফি ছাড়া তো আসলে চলবে না। সারাদিন তো রোজা ছিলাম, তার জন্য কফি টফি কিছু খেতে পারিনি। তবে ইফতার করার পর, যদিও আমি জানি এটা হেলদি না, তবে আমার ব্রেন আসলে আর কাজ করবে না, আমাকে এখন কফি খেতেই হবে। এরপর আর ক্লিপ নেওয়ার সময় পাইনি আসলে। এখন রাত বাজে হচ্ছে প্রায় 11টা। আমি বাসায় এসে শাওয়ার নিয়ে খেতে বসেছি। আমার ছোট মেয়েটা ঘুমিয়ে গেছে, আর বড় মেয়েটা হচ্ছে ওয়েট করছিল কখন মাম্মি আসবে, তার জন্য। মাম্মি হাঁক ছাড়া সে আবার ঘুমাতে পারে না, আর ছোটটা খেলতে খেলতে একসময় ঘুমিয়ে গেছে। এই হচ্ছে জীবন আসলে, এমনটাই চলছে, এমনভাবেই চলছি। যার কারণে হয় কি, ব্লগের হয়তো দেখা যায় ভিডিও নেওয়া হয়, কিন্তু সেটা যে এডিট করে আপনাদের কাছে পৌঁছাবো, সেই সময়টা বা সেই এনার্জিটা আমি আর আগের মতো পাই না। যার কারণে দেখা যায় এমনটা করতে করতে আমি এখন আসলে ক্লিপ নেওয়া বা একটু গুছিয়ে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, সেটা হয়ে ওঠে না। এটা যেহেতু আমি আমার শখ থেকে করি, আমার অনেক ইচ্ছে করে আবার আগের মতো আপনাদের সাথে রেগুলার বেসিসে কাজ করি, তবে আমি আসলে পেরে উঠছি না। ইনশাল্লাহ আমি হয়তো আবার পারবো। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর সেই সাথে হচ্ছে সবার ঈদ ভালো কাটুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।